অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রাকিবউদ্দিন আহমেদ সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৩ মেয়াদে থাকা সংসদ সদস্যদের। 18 সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেছেন নগরের চকবাজার থানার বাসিন্দা মোহাম্মদ একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, 2014, 18 ও 2024 সালের একপেশে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের ভুয়া সংসদ সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ ছিল। এতে আরও উল্লেখ করা হয়, ভুয়া নির্বাচন আয়োজন ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সহ সমস্ত সাংবিধানিক কাঠামোর প্রতি মানুষের সমস্ত আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট হয়ে যায়। ফলে সংসদ সদস্যদের ব্যঙ্গ করে ক্ষুব্ধ জনগণ 2014 সালের সংসদ সদস্যদের বিকাশ এমপি, 2018 সালের সংসদ সদস্যদের নিশিরাতের এমপি ও 2024 সালের সংসদ সদস্যদের আমিটামির এমপি বলে হেয় করত। আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পনায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহ সকল অধিকার হরণ করে তাদের শোষণের ও লুণ্ঠনের জন্য একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে অনির্বাচিত লোকদের ভুয়া জাতীয় সংসদ সদস্য ঘোষণা করে সংসদ ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট করেছে। বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন। তিনি বলেন, 2014, 2018 ও সবশেষ 2024 সালের ভুয়া নির্বাচন আয়োজনের ঘটনায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ইসি সহ মোট 18 জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আদালত সিএমপি কমিশনারকে একজন সহকারী কমিশনারের নিচে নয় এমন পদমর্যাদার কর্মকর্তাকে মামলার অভিযোগ তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।